আজকে বন্ধুরা নতুনভাবে পাবদা মাছের ভুনা করে তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখতেই পাচ্ছ আমার পাবদা মাছের ভুনাটা কতটা লোভনীয় হয়েছে। আজকে নতুন একটা কড়াইয়ে কিন্তু আমি এই পাবদা মাছটা রান্না করে নিব। একটু ভাঙবে না, কিছুই হবে না। তো এই যে আমি কিন্তু চুলায় এটা বসিয়ে দিয়েছি। দেখো মাছটা কিভাবে ফুটতেছে। একদম পাবদা মাছ কিন্তু অনেক ফুটে। তোমরা রান্না যখন করবে এই পাবদা মাছটা খুব সাবধানে এটাকে রান্না করবে, কারণ হলো এটাতে তেল যদি বেশি দেওয়া হয় তাহলে কিন্তু এই মাছটা একদম ফুটে দেখা যায় হাতের মধ্যে পড়ে, তখন ফোসকা পড়ে যায়। তো এখানে আমি এখানে লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তো তার জন্য আমার একটু ছিটেছে। তো আমি অন্য আরেকটি চুলায় এখানে পেঁয়াজ বসিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে আমি এই কড়াইতে ভেজে নিচ্ছি, আর আরেক পাশের চুলায় আমি মাছটাকে ভেজে নিচ্ছি। এই যে দেখো একদমই নতুন কড়াই, কিন্তু আমার মাছটা কিন্তু ভেঙে যাচ্ছে না। আর পাবদা মাছটা একদম খুবই বড় সাইজের ছিল, তো তারপরেও দেখা যায় ভাঙেনি। তো আজকে নতুনভাবে তোমাদের সাথে এই পাবদা মাছটা আমি ভুনা করে দেখাচ্ছি। এই মাছটাকে আমি সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো এই যে দেখো পাবদা মাছ আর ট্যাংরা মাছ আমি একসাথে করে আজকে ভুনা করতেছি। তো পাবদা মাছটা কিন্তু ভেঙে যায়, খুবই নরম প্রকৃতির মাছ। আর এই যে দেখো ট্যাংরা মাছের মধ্যে একদম ডিমে দেখা যায় ভরপুর ছিল। তো এই যে ট্যাংরা মাছগুলো ডিমওয়ালা মাছ, এগুলো খেতে কিন্তু বেশ মজা লাগে। বাচ্চারাও খুব পছন্দ করে, ওর বাবারাও খুব পছন্দ করে। তো সে কিন্তু নিজে যা খায়, আমি বলি যে আপনি যা খান তাই আনবেন, আমার জন্য কোনো প্যারা নেই, কারণ আমি সব কিছুই খেতে পারি। তো এই যে আমার মাছটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, একদম লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এটাকে আমি এখন এক পাশে নামিয়ে রেখে দেব। তো এই যে আমার মাছ ভাজাগুলো কিন্তু হয়ে গেছে, এখন আমি এটাকে এক পাশে নামিয়ে রাখতেছি। তো বন্ধুরা, যারা আমার ভিডিওটি দেখছো প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করবে, এবং ভিডিওটি দেখা শেষ হলে তোমার মূল্যবান বক্তব্য আমার কমেন্টস বক্সে রেখে যাবে। তোমাদের একটি মূল্যবান কমেন্টস আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, আমার পরবর্তী কন্টেন্ট তৈরি করতে আমাকে উৎসাহিত করে। তো এই যে আরেকটি কড়াইতে আমি কিন্তু পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ, আর হলো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আর দিয়ে দেব ধনিয়ার গুঁড়ো। সবগুলো মশলা একসাথে দিয়ে একটু নেড়ে চেড়ে পানি দিয়ে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ। তো এই যে দেখো বন্ধুরা, আমি কাঁচামরিচ দিয়ে কিন্তু মশলাটাকে সুন্দরভাবে একদম পেঁয়াজের সাথে কষিয়ে নিচ্ছি। আমি মাছের উপরে এটাকে ঢেলে দিব। আমি কিন্তু মাছটাকে উঠিয়ে রাখিনি, কারণ হলো মাছটা যদি ভেঙে যায়, কারণ আমি মাছটাকে মাঝখান দিয়ে কেটে দেইনি, আস্তে আস্তেই ছিল। তার জন্য আজকে আমি এভাবে বোনাটা করে নিচ্ছি। আজকে কিন্তু বড় চুলায় রান্না করতেছি, কারণ এটাতে লাইনের গ্যাস সবসময় থাকে না। আজকে ভাগ্য ভালো যে লাইনের গ্যাস ছিল, তো তার জন্য আমি এই দুই চুলোতে একসাথে রান্না করতে পারতেছি। এক চুলোয় আসলে রান্না করা যায় না, অনেক সময় লেগে যায়। তো কি আর করার, আমরা যেহেতু ঢাকা শহর থাকি, তো আমাদেরকে কষ্ট করে একদম ম্যানেজ করে নিতে হয়। তো এই যে আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। উপরে তেল ভেসে আসলে আমি এখন মাছের উপরে এটাকে ঢেলে দিব। বারবার করে আমি নেড়ে চেড়ে দিচ্ছি, যেন হলো গিয়ে নিচে মশলাটা না ধরে যায়। তো এই যে দেখো আমার মশলাটা একদম পারফেক্টভাবে কষানো হয়ে গিয়েছে, উপরে কিন্তু তেল ভেসে এসেছে।
এখন আমি মাছের কড়াইটা আবার বসিয়ে দিচ্ছি। এখানে আমি এই যে মশলাটা এখানে ঢেলে দেব মাছের উপর। তো বয়স দেওয়ার সময় যতই বাচ্চাদেরকে না করি যে তোমরা কথা বলো না, তবুও রুমে চলে আসবে, কথা বলবে। কি আর করব, কিছুই মানে কথা বললে শুনতে চায় না, বাচ্চারা এরকম দুষ্ট হয়েছে। তো এই যে আমি এখন ঝোলের জন্য কিছুটা পানি এখানে দিয়ে দিয়েছি। এই কড়াইতে আমি সুন্দরভাবে রান্নাটা করে নিচ্ছি। আমার মতো এভাবে একদিন ট্রাই করে দেখবে, আলহামদুলিল্লাহ তরকারিটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আর যে মাছগুলো দেখা যায় নরম প্রকৃতির, সেগুলোকে আমরা কিন্তু এভাবে রান্না করে নিতে পারি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তোমাদের মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সে রেখে যেতে ভুল করবে না, এবং ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিবে। আর যারা নতুন আছো, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে। এতে করে আমার নিত্য নতুন এরকম মজাদার রান্না যখনই আমি শেয়ার করব তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।